Assalamualaikum everyone, welcome back to my channel. আমি Sunjida Nova. আমার আজকের টিউটোরিয়ালে আমি Pythagoras Theoremটা কিভাবে প্রুভ করতে হয় সে সম্পর্কে আলোচনা করব। সাপোজ আমাদের যদি এরকম একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দেওয়া থাকে যার তিনটি সাইড x, y এবং z, সেক্ষেত্রে আমরা বলে থাকি যে x square plus y square equal to z square. That means in a right angle triangle, if these three sides are x, y and z, then we can say x square plus y square equal to z square. This is what Pythagoras theorem states. But আমার আজকের টিউটোরিয়ালে আমি প্রুফ করব যে এই ইকুয়েশনটা কিভাবে আমরা পেয়েছি। ফার্স্টে আমি ডেফিনেশনটা নিয়ে ডিসকাস করব। The square of the length of the hypotenuse of a right triangle equals the sum of the squares of the length of the two sides. That means x square plus y square equal to z square. এই ইকুয়েশনটা প্রুফ করার জন্য আমরা একটা ফার্স্টে আরবিট্রারি লাইন ড্র করব। আরবিট্রারি এই কারণে অর্থাৎ এর কোনো সাইজ ফিক্সড নাই। দ্যাট মিন্স আমরা একটা র্যান্ডম লাইন ড্র করতে পারবো, আইদার বিগার অর স্মলার। আমি এতটুকু নিয়েছি বলে যে লাইনটাকে এই সাইজের হতে হবে এটা কোনো নেসেসারি না। এখান থেকে ছোটও হতে পারে লাইনটা অথবা বড়ও হতে পারে। অর্থাৎ আমি এটাই বলতে চাচ্ছি যে আমি এই ইকুয়েশনটাকে যদি এই লাইনের জন্য প্রুফ করতে পারি, দ্যাট মিন্স এটা যে কোনো সাইজের লাইনের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। এবার আমি এই আরবিট্রারি লাইনের উপরে একটি আরবিট্রারি পয়েন্ট ড্র করব। এই পয়েন্টটা আমরা লাইনের উপর যে কোনো জায়গায় নিতে পারবো। দ্যাট মিন্স দ্য লেন্থ কুড বি এনিথিং অ্যান্ড দ্য পয়েন্ট কুড বি এনিওয়্যার। অর্থাৎ যে কোনো পয়েন্টের জন্যই আমরা এটাকে প্রুফ করতে পারবো। আমি যদি এই পয়েন্টের জন্য প্রুফ করতে পারি, দ্যাট মিন্স আমি যে কোনো এই লাইনের উপর যে কোনো পয়েন্টের জন্য এটাকে প্রুফ করতে পারবো। এবার আমি একটা স্কোয়ার ড্র করে নিয়েছি আর এই পয়েন্টের নাম আমি দিয়েছিলাম এই ডিস্টেন্স পর্যন্ত এক্স, আর এর ফার্দার যতটুকু ডিস্টেন্স ছিল ওইটার নাম দিয়েছিলাম ওয়াই। দেন এই তো এখান থেকে এইটার ডিস্টেন্স তাহলে ওয়াই, দেন এক্স। এভাবে আমি পুরোটাকে মার্কিং করে নিয়েছি। এবার আমরা যে পয়েন্টগুলো পেলাম এই পয়েন্টগুলোকে যদি আমরা অ্যাড করে দিই তাহলে আমাদের এই স্কোয়ারের মধ্যে আরেকটা স্মল স্কোয়ার চলে আসলো। এখন তাহলে এই ডিস্টেন্সটা হবে এক্স প্লাস ওয়াই। আমরা এরিয়া অফ দ্য স্কোয়ার জানি যে এ স্কোয়ার, অর্থাৎ লেন্থ অফ দ্য সাইডের স্কোয়ার। সেক্ষেত্রে আমাদের এখানে যখন আমরা এই স্কোয়ারটার এরিয়া ফাইন্ড আউট করতে যাব সেক্ষেত্রে আমাদের হবে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। দ্যাট মিনস এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। এখন আমরা এটাকে ইকুয়াল টু লিখতে পারি যে মিডলে যে আমাদের স্মল সাইজের স্কোয়ারটা আছে ওইটা প্লাস এখান থেকে যে চারটা ত্রিভুজের ক্ষেত্রফল পাবো ওই চারটা ত্রিভুজের ক্ষেত্রফল। আমরা জানি যে এরিয়া অফ ট্রায়াঙ্গেল ইকুয়াল টু হাফ ইন্টু বেস ইন্টু ভার্টিক্যাল হাইট। এক্ষেত্রে আমাদের তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল চলে আসবে হাফ ইন্টু এক্স ইন্টু ওয়াই। আর যেহেতু চারটি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা ফাইন্ড আউট করবো এই জন্য আমাদেরকে 4 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে আমরা ইকুয়েশনটাকে এভাবে লিখতে পারি যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু জেড স্কোয়ার প্লাস 4 ইন্টু হাফ ইন্টু এক্স ওয়াই। দ্যাট মিনস আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল ছিল হাফ ইন্টু এক্স ওয়াই, আর যেহেতু চারটা ত্রিভুজ এই জন্য আমরা 4 দিয়ে মাল্টিপ্লাই করে নিয়েছি। আর ছোট যে বর্গক্ষেত্রটা তার এরিয়া আমাদের জেড স্কোয়ার। তাহলে এই দুইটাকে যদি আমরা সাম আপ করি দেন আমরা এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার অর্থাৎ বড় বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল ফাইন্ড আউট করতে পারবো। এবার আমরা লেফট সাইডে লিখতে পারি যে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, আর রাইট সাইডে আমাদের চলে আসে জেড স্কোয়ার প্লাস 2xy। এখান থেকে আমাদের 2xy টার্মটা বাদ চলে যায়, তাহলে ফাইনালি লেখা যায় যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু জেড স্কোয়ার। এই ফর্মুলাটা অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু জেড স্কোয়ার আমরা অনেক ম্যাথের ক্ষেত্রে ইউজ করে থাকি, বাট আশা করি আজকে আপনারা সবাই বুঝতে পেরেছেন যে এই ফর্মুলাটা আমরা কিভাবে পেয়েছি। থ্যাংকস ফর ওয়াচিং গাইস। আশা করি আপনারা সবাই পিথাগোরাস থিওরেমটা কিভাবে প্রুভ করতে হয় তা বুঝতে পেরেছেন। আমার টিউটোরিয়ালগুলো যদি আপনাদের জন্য হেল্পফুল হয় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।